নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে। আজকে আমি বানাচ্ছি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আপনারা নানা রকম মুরগির মাংস রান্না করেছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। খুব কম মশলা, সহজ পদ্ধতি, রুটি আর ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আশা করি ভালো লাগবে। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। এবার রান্নাটা শুরু করছি। তার জন্য নিলাম 1 কিলো মুরগির মাংস, পরিষ্কার করে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিলাম 2 চামচ টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 3টে কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 20 মিনিট মতন রেখে দিয়েছি। আর নিলাম 3টে আলু, খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে নিয়েছি। 2টো টমেটো মিক্সিতে বেটে নিয়েছি। তার সঙ্গে 1 চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ হলুদ পাউডার ভালো করে মিশিয়ে নিয়েছি। বাকি উপকরণগুলো রান্না করার সময় বলে দেবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু বেশি লাগবে। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। একটু নুন দিলাম আর একটু হলুদ পাউডার, লালচে করে ভেজে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি কিছু ফোড়ন দিচ্ছি। 3টে এলাচ, 4টে লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা আর হাফ চামচ মতন গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নেব। এবার হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নেব। সামান্য দেবো নুন, আর দেবো হাফ চামচের মতন চিনি। এবার পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1.5 চামচ মতন রসুন বাটা। কাঁচা গন্ধটা না যাওয়া অব্দি আমি ভেজে নেব। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আমি দিয়ে দেবো টমেটো বাটা। তার সঙ্গে 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার আর হাফ চামচ হলুদ পাউডার আমি মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আজকের রান্নাটাই জিরে পাউডার আর ধনে পাউডার ইউজ করলাম না। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নেব। চিকেনটা যত কষানো হবে স্বাদটা তত ভালো আসবে। এবার আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে আরো 5 মিনিট একটু কষিয়ে নেব। এবার ঢাকাটা খুলে দিলাম। হয়ে গেছে। উপর থেকে আমি একটু কুচনো ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে দিলাম।
একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভাতের সঙ্গে রুটির সঙ্গে ভীষণ ভালো লাগবে। আর দেখার জন্য থ্যাংক ইউ।